আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আমি একদমই সময় পাই না ভিডিও দেওয়ার জন্য, বাট আজকে আমার মনে হলো যে ভিডিওটি দেওয়া আমার উচিত। কারণ অনেক মানুষই আমি দেখতেছি ইদানিং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসতেছেন, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, আবার কিছু কিছু স্টুডেন্টরাও আসতেছেন ডেনমার্ক থেকেও। কারণ ডেনমার্কে কাগজ করার খুবই একটা ক্রাইসিস, মানে কাগজ করাই যায় না, একটা বড় ধরনের একটা সমস্যা আছে। এই জন্য তারা এই পোল্যান্ডে আসতেছেন। এনিওয়ে, সো বিষয়বস্তু হচ্ছে অনেক ভাই এখানে আসছেন, মানে ফার্মিট ছাড়া, কোনো রকম ফার্মিট ছাড়া তারা এখানে কাজ করতেছেন। এবং অনেক ভাইও আছেন বর্তমানে বিপদে আছেন, ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, অলরেডি ফিঙ্গার হয়ে গিয়েছে, বাট তারপরে কিন্তু তারা বিপদে আছেন। দেখেন, আপনি কিন্তু এখানে মানে ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু আপনার ফিঙ্গার ডেট নিতে পারবেন, অর্থাৎ টিআরসি কার্ডের আবেদনের জন্য আপনি ডেট নিতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং আপনি আবেদনও করতে পারেন। বাট সমস্যা হচ্ছে যখন আপনি আবেদন করার পরে আপনাকে তারা একটা সময় বেঁধে দিবে, 15 দিনের মধ্যে আপনাকে জুস পেপারস, ওয়ার্ক পারমিট আপনাকে সব সাবমিট করতে হবে। যেহেতু আপনার কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করে নাই ওয়ার্ক পারমিটের জন্য, তখন আপনাকে কীভাবে আপনি জুস পেপার সংগ্রহ করবেন? কারণ দেখেন, যখন আপনার কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করবে, তখনই কিন্তু আপনাকে জুস দিতে হবে। ঠিক আছে, আপনার জন্য আপনার কোম্পানিকে জুস দিতে হবে, অর্থাৎ ট্যাক্স দিতে হবে। তখন কিন্তু আপনার ট্যাক্স পেপারটি আপনি পেয়ে যাবেন, যেহেতু তারা ইমিডিয়েটলি তাদেরকে ট্যাক্স দিতে হয় ওয়ার্ক পারমিট বের করার পর। এই জন্য যারা কাবাব সেক্টরে আছে বেশিরভাগ হচ্ছে বাটপার, অর্থাৎ 85% হচ্ছে বাটপার। হ্যাঁ, 15% মানুষ ভালো আছে। তো আপনারা দেখা গেছে বাটপারের দ্বারা এসে পড়েন, তারা ওয়ার্ক পারমিট না বের করে আপনাকে কাজ দিয়ে দেয় এবং আপনারাও কাজ করতে থাকেন। প্রথমত হচ্ছে আপনারা যে ওয়ার্ক পারমিট ছাড়া এখানে কাজ করেন, এটাই হচ্ছে অবৈধ, ইলিগেল। আপনারা যদি ধরা পড়েন তাহলে আপনাকে এখান থেকে ডিপুট করে দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট ছাড়া আপনি ফিঙ্গারের জন্য আবেদন করেও আপনি কিন্তু কাঙ্ক্ষিত আপনি কার্ডটি আপনি পাবেন না বা ডিসিশন পাবেন না। সো আপনি এখানে একটা বিপদে পড়বেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি যেহেতু রোমানিয়া থেকে আসবেন, অবশ্যই আপনাকে 3 মাসের ভিতরে এখানে টিআরসি কার্ডে অ্যাপ্লাই করতে হবে। অনেকে আছে ডিলে করে, যে ভাই আপনি কাবাব সেক্টরে কাজ করে থাকেন, কাবাবের মালিকরা আপনাকে কাট করতে দেয় না, ঠিক আছে, অ্যাপ্লাই করতে দেয় না, আপনাকে ডিলে করে, কারণ তারা ওয়ার্ক পারমিট বের করে নানান ধরনের সমস্যা দেখায়। এই করতে করতে আপনার রোমানিয়ার কার্ডের মেয়াদ চলে যায় এবং আপনার ভিসারও মেয়াদ চলে যায়। তখন আপনি বড় ধরনের একটা বিপদে পড়েন। আরও সমস্যা হচ্ছে আপনার যে রোমানিয়ার কোম্পানি বা ক্রোয়েশিয়ার কোম্পানি, তারা কিন্তু আপনার কার্ডটিও ক্যান্সেল করে দেয়। সো এটা হচ্ছে বড় ধরনের একটা বিপদ। এবং আমি সব সময় বলি, ভাই আপনারা এখানে জব ম্যানেজ করে আসেন, ভালো কথা, এবং বেশিরভাগ হচ্ছে কাবাব সেক্টরে আসেন। তো আপনারা ওয়ার্ক পারমিটটি বের করে আসবেন। আপনারা যারা আপনাদেরকে নিয়োগ দিবে তাদেরকে আপনারা বলবেন যে ভাই আগে ওয়ার্ক পারমিট বের করেন, তাহলে আমরা এখানে আসবো কাজ করতে। হ্যাঁ, আপনার ওয়ার্ক পারমিট স্যার আপনি কেন এখানে কাজ করবেন ইলিগেলভাবে? হ্যাঁ, যদি আপনি ওয়ার্ক পারমিট বের করে এখানে আসেন, তাহলে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি আইসা এখানে টিআরসি কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার ফিঙ্গারও হয়ে যাবে, এবং আপনার খুব সহজে জুস পেপার সব কিছু সাবমিট করে আপনি নিশ্চিন্তায় ঘুমাতে পারবেন। দেখা গেছে আপনার কোনো কিছু সাবমিট করলেন না, আপনি একটা ঝামেলায় পড়লেন, পরবর্তীতে তো আপনার রোমানিয়ার রাস্তাও বন্ধ, পোল্যান্ডের রাস্তাও বন্ধ, ক্রোয়েশিয়ার রাস্তা বন্ধ, আপনি কোথায় যাবেন? এই জন্য বলছি ভাই, বি কেয়ারফুল। যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসবেন তাদেরকে আমি বারবার অনুরোধ করতেছি, আপনারা আসার আগে অবশ্যই ওয়ার্ক পারমিট বের করে এখানে আসবেন। উইদাউট ওয়ার্ক পারমিট আপনারা এখানে আসবেন। হ্যাঁ, আপনাদেরকে আপনাদের মালিক অনেক কিছু বলবে যে আপনি উইদাউট পারমিট এখানে টিআরসি কার্ডে অ্যাপ্লাই করেই দিব আমরা, কোনো পারমিট লাগবে না। ভাই এগুলো শোনার কথা কোনো খান দিবেন না, কারণ অবশ্যই আপনি বিপদে পড়বেন। তারা আপনাকে এগুলো করবে, কারণ তারা যদি ওয়ার্ক পারমিট বের করে তখন ট্যাক্স দিতে হবে, তারা ট্যাক্স বাঁচানোর জন্য আপনার সাথে তারা এই ধরনের কাজ করে থাকে, এবং আপনি নানান ধরনের বিপদে পড়তে থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে আসেন বলেন ভাই আমরা জব পাই না, আমাকে জব ম্যানেজ করে দেন। দেখেন, আমার কাছে জব থাকলে অবশ্যই আপনাকে আমি হেল্প করব। ইদানিং আমার কাছে জব নাই, যখন আমার কাছে জব ছিল আমি মানুষকে হেল্প করছি, বাট আমার কাছে জব নাই। আপনারা নিজে নিজে জব ম্যানেজ করে আসেন, এবং আসার আগে অবশ্যই আপনারা কেয়ারফুল হয়ে আসবেন, ওয়ার্ক পারমিট বের করে আসবেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে হেল্প করতে পারবো শুধুমাত্র কাগজের জন্য। আমি পরামর্শ করতে পারবো আপনারা কীভাবে কাট করবেন, কিভাবে কোন জায়গায় যাবেন, এখানে আসার পর আপনার প্রথম কাজ কি, হ্যাঁ কি করতে হবে বৈধভাবে থাকার জন্য, আমি সব ধরনের হেল্প করতে পারবো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আজকে এই গুরুত্বপূর্ণ মেসেজটি ছিল আপনাদের জন্য। সো দেখা হচ্ছে আপনাদের সামনে আমার আর যে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।